আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আলোচনা করব যখন একজন অমুসলিম ব্যক্তি কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। সত্যি বলতে এরকম অনেক ঘটনাই অন্যান্য জায়গাতেও ঘটেছে। জানি না মানুষ নিজেকে কি মনে করে এবং কি করার চেষ্টা করে। আমি এইরকমই গুগলে একটি ইসলামিক ওয়েবসাইট খুলে ঘাটাঘাটি করছিলাম। এমতো অবস্থায় একটি পোস্ট আমার চোখে পড়ল। আমি সে পোস্টটিকে পড়লাম এবং পোস্টটি পড়ার পর জানতে পারলাম একজন অমুসলিম ব্যক্তি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে কবরের মধ্যে, এবং কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানোর পর সে জানতে চাইছে কবরের মধ্যে কি হবে। আর এই ঘটনাটি ভারতবর্ষের দিল্লি শহরে ঘটেছে। আর ওই ব্যক্তি এটা ভাবছে আজকে দেখব কবরের মধ্যে কি হয়। সত্যি যে মুসলিমরা বলে মানুষকে কবর দেওয়ার পর দুইজন ফেরেশতা আসে, তা আদৌ সত্যি না মিথ্যা কথা, এবং তাকে প্রশ্ন করা হয় এ কথাগুলো কি সত্যি সত্যি আজকে আমাকে জানতে হবে। তাই সে ব্যক্তি কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে জানার চেষ্টা করছে আর সত্যি কি মানুষকে কবরে শাস্তি দেওয়া হয় আজকে দেখব সিসিটিভি ক্যামেরাতে। কিন্তু সেই মূর্খ ব্যক্তির এটা ধারণা ছিল না আল্লাহর রাজ শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। সে ব্যক্তি কবরের কাছে গেল এবং কবরের কাছে গিয়ে কবরে ক্যামেরা সেট করে দিল, এবং যে ব্যক্তি কবর খুঁড়ে তাকে বলল যে কোনোই আজকে নতুন লাশ আসুক না কেন এই কবরেই কবর দিবেন। আর কুদরতের কারিশমা দেখুন, সেই দিনই একজন ব্যক্তির মৃত্যু হয়েছিল আর সেই ব্যক্তিকে সেই কবরে দাফন করা হয়েছিল। আর ওই সিসিটিভি ক্যামেরা লাগানো ব্যক্তি এই ঘটনাটি জানতে পেরে যে সেই কবরে একটি দাফন করা হয়েছে তা জানতে পেরে সে সাথে সাথেই বাড়িতে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখার জন্য মনিটরকে অন করলো। আর মনিটর অন করা মাত্রই একটি বড় ধরনের হাদসা হলো এবং পুরো ঘরটা উল্টা পাল্টা হয়ে গেল। তার ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গেল। দেখে মনে হচ্ছিল ওখানে কোনো জিনিস ছিল নাকি ছিল না, এমনই হয়ে গিয়েছিল সেই ঘরটা। আল্লাহু আকবার! এটাই হলো আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। যখন এই ঘটনাটি হলো তখন তার বন্ধুরা এই ঘটনাটি সবাইকে বলে দিল যে সেই সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল কবরে কি হবে তা জানার জন্য, এবং তার হাল এই জন্য এরকম হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বড়, অনেক শক্তিশালী। যার মতো শক্তিশালী পুরো পৃথিবীতে কোনো ব্যক্তি নেই, যার মতো শক্তিশালী পৃথিবীতে কোনো মানুষ নেই। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি বহু শক্তিশালী, তিনি একমাত্র একক। পুরো আকাশটায় বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তারই ইশারায়। তাই আমাদের কর্তব্য হলো শুধুমাত্র তার ইবাদত করা এবং নামাজ পড়া। আমরা তার রাজের কথা কেন জানতে যাব? কারণ তো তিনি রাজের কথা জানেন। তিনি তো আমরা কখন চলবো, কখন বসবো, কখন উঠবো তারই হাতে লেখা। অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে করে আল্লাহ তাআলা নারাজ হয়। আর বন্ধুগণ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, মুসলিমকে এবং অমুসলিমদেরকেও শেয়ার করুন, যাতে করে তারাও এই রকম ভুল আর কখনো করার সাহস না পায়, আর যাতে করে তারাও জানতে পারে আমাদের আল্লাহ তাআলা কত শক্তিশালী এবং কত পাওয়ারফুল। আর এই ভিডিওটি বিশেষ করে বেশি বেশি করে লাইক করুন, যাতে করে ভিডিওটি ভাইরাল হয় আর সব লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই যেন এই বিষয়টি জানতে পারে যে কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগালে তার পরিণতি কি হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তাই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে সুস্থ রাখুন।